अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্লিজ মা, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ওদের দুজনের তোমার আশীর্বাদের প্রয়োজন মা। আশীর্বাদ? ও আমার অভিশাপ পাওয়ারও যোগ্য নয়। আজকের পরে এই মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমি গর্ব করে সবাইকে বলতাম আমার মেয়েরা এক একটা রত্ন। সুধা, আজ তুই এই বাবার গর্বটা ভেঙে দিয়েছিস। আমার মাথাটা হেঁট করে দিয়েছিস। আরে মেয়ে, তুই জন্মের সময় কেন মরে গেলি না? আজ থেকেও আমাদের জন্য মৃত। আমাদের তো ক্ষমা চাওয়ারও মুখ নেই এই মেয়েটার জন্য। চলো চলো এখান থেকে। ছোট মা, ব্যাস জ্যোতি, যা কিছু দেখার ছিল দেখলাম আমি। এবারে আর কিছু বলার বা শোনার কোনো জায়গাই নেই জ্যোতি। দারুণ প্ল্যান করেছিলে, তুমি জিতে গেলে জ্যোতি। তুমি যা করতে চেয়েছিলে সেটা তুমি করে দেখালে। কি দারুণ প্ল্যান করেছিলে, আমাদের সবার চোখে ধুলো দিয়ে প্ল্যানটা সফল করে নিলে। না ছোট মা, আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝেছিলাম। আর নয় জ্যোতি, যখন পঙ্কজ তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল তখনই আমার মনে হয়েছিল যে তুমি এই বাড়ির যোগ্য নও। আমি বলেছিলাম না দিদি তোমায়, অনেকবার বলেছিলাম যে এত সুন্দর দেখতে মেয়েটা পঙ্কজকে কেন বিয়ে করবে। এখন তোমার আসল রূপটা আমাদের সামনে চলে এলো। এখন আমি বুঝতে পারছি যে তুমি পঙ্কজকে কেন বিয়ে করলে। এটাই যথেষ্ট ছিল না? প্রথমে পঙ্কজ, আর তারপর তুমি তোমার বোনকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে। এত সরল দেখতে একটা মুখ, তার পেছনে এত জঘন্য প্ল্যান। খুব ভালো জ্যোতি, তোমার মতো মিথ্যেবাদী ঠকবাজ মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তোমার চাল তো আমরা বুঝতেই পারিনি জ্যোতি। অবাক আমি এই জন্য হচ্ছি যে এত কিছু করার পরেও তোমার এত বড় সাহস যে আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি। মা, মা আমি জানি যে তুমি ভীষণ কষ্ট পেয়েছো, কিন্তু এইসব কিছুর জন্য তুমি জ্যোতি বৌদিকে কেন দোষ দিচ্ছ?
আমি সুধাকে ভালোবেসেছি, আমি ওকে বিয়ে করেছি। তোমার যা বলার আমাকে বলো মা। একটা কথাও বলবি না উদয়। খুব ভালো লাগছে তো তোর নিজের মাকে সবার সামনে অপমানিত হতে দেখে? এই দিনটা দেখার জন্য আমি তোকে বড় করেছি। মা আমি বললাম না আর একটাও কথা বলবি না। আর আজকের পরে তোর মুখটাও আমি দেখতে চাই না উদয়। তুই আমার ছেলে নোস, আর তুই আমাকে মা বলে ডাকবি না। আজ থেকে, এই মুহূর্ত থেকে তোর আমার সম্পর্ক শেষ। পঙ্কজ, কেউ আমার পাশে দাঁড়াচ্ছে না, কিন্তু তুমি তো সব জানো। বলো, তুমি আমাকে বুঝতে পারছো তো? আজ আমি কিছুই বুঝতে পারছি না। কেন তুমি এসব কেন করলে? তুমি যখন জানতেই যে আমাদের পরিবার ওদের সম্পর্কটাকে মেনে নিতে পারছে না, তো ওদের সঙ্গ তুমি কেন দিলে? আজকে বাইরের লোকজন আমার মাকে আর আমার বাবাকে, আমাকে আর আমার সম্পূর্ণ পরিবারকে কত অপমান করে গেল। এর জন্য দায়ী শুধু তুমি জ্যোতি। যখন দেখলে যে উদয় এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, তখন তুমি কি করছিলে? তুমি তো বুদ্ধিমতী, তাই না? তাও তুমি ওদের সঙ্গ দিলে। আমি তোমার কাছে এটা আশা করিনি জ্যোতি। বৌদি, থ্যাংক ইউ। তুমি চেষ্টা করলে আমাদের এই বাড়িতে জায়গা দেওয়ানোর, কিন্তু এখন থেকে শুধু আমার স্ত্রী, আর এই সত্যিটা কেউ পাল্টাতে পারবে না। আমি অগ্নি সাক্ষী রেখে শপথ নিয়েছি যে আমি সব সময় ওর পাশে থাকবো, তার জন্য আমাকে যাই ছাড়তে হোক না কেন। বৌদি, এবার এই বাড়িতে আর এখানকার মানুষদের মনে আমাদের আর কোনো জায়গা নেই, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখানেই থাকবো তোমার বোনকে সর্বদা সুখে রাখবো। চলো সুধা।